ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। পিএসসি ফুড এসআই ও ক্লার্কশিপের যে সিরিজ আমরা স্টার্ট করেছিলাম, এটা তার 2 নম্বর ক্লাস। চলো আজকে সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, ভারতের প্রথম সংবাদপত্রের নাম? পার্থেনন, দিগদর্শন, বেঙ্গল গ্যাজেট বা একিস গ্যাজেট, না সমাচার দর্পণ? তো দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট বা একিস গ্যাজেট। যদি বলে এটা বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র প্রথম, তখন হবে সমাজের দর্পণ। এটা 1818 সালে হয়েছিল, মনে রেখো। যদি ভারতের প্রথম বলে তাহলে বেঙ্গল গ্যাজেট, যেটা আহ, জেমস অগাস্ট হিকি, পাবলিশ করেছিল। আহ, যদি বলে সমাচার দর্পণ তাহলে হয়ে যাবে এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, সাপ্তাহিক সংবাদপত্র। এটা কি পাবলিশ হয়েছিল? না, মার্সম্যান। সমাজের দর্পণটা মার্সম্যান, মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করে? দেখো, এই যে কোশ্চেন গুলো নেওয়া হয়েছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ার টাইপের কোয়েশ্চেন। যে যে কোনো এটা রিসেন্টলি ডব্লিউসিসি এসেছিল এই কোশ্চেন গুলো, ইতিহাসের। তো এগুলো টাইপ গুলো একটু ভালো করে করো, তাহলে কি বলতো তোমাদের এই এরিয়া গুলো কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো ফরাজি আন্দোলন কে শুরু করেছিলেন? অপশন এ তিতুমির, কানওয়ার সিং, দিগম্বর বিশ্বাস, হাজি শরীয়তুল্লাহ। তো দেখো, এটা উত্তর হয়ে যাবে হাজি শরীয়তুল্লাহ। বাংলাদেশের প্রথম ফরাজি আন্দোলন শুরু করেছিলেন হাজি শরীয়তুল্লাহ। ঠিক আছে? আর বাকি অপশন গুলো দেখে নাও। তিতুমির ইনি বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কুনওয়ার সিং, কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহে, বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর বিষ্ণু বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এটা মনে রেখো। এই দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যেটা আমাদের সিপাহী বিদ্রোহ পরে হয়েছিল 1859 সালে। তো এখান থেকে এই এরিয়া গুলো মনে রাখো, কে কোন বিদ্রোহের সাথে যুক্ত, কবে হয়েছিল, কোথায় হয়েছিল। তো এখান থেকে কোশ্চেন গুলো দিয়ে থাকে সাধারণত। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরপর 6বার সভাপতি হয়েছিলেন। অপশন দেখো, জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, আবুল কালাম আজাদ, না গোপাল কৃষ্ণ গোখলে। আমরা জানি জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। প্রথম সভাপতি হয়েছিল কি? আহ, উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি করেছিলেন 1825 সালে, যখন প্রথম এস্টাবলিশ হয়েছিল। আর এটা বোম্বেতে হয়েছিল এই সালটা। তো পরপর 6বার হয়ে যাবে। সেটা হচ্ছে আবুল কালাম আজাদ, যিনি পরপর 6বার আহ, জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এর সম্বন্ধে একটা নেক্সট কোয়েশ্চেন দেখবে, এই রিলেটেড একটা নেক্সট কোয়েশ্চেন আছে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, ষোড়শ মহাজনের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদের নেতৃত্বে ভারতের প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? খুব ভালো কোয়েশ্চেন। এখানে ডব্লিউসি এই রিসেন্ট আমাদের 2000 এই যে 2023 যে প্রিলিমটা হয়ে গেল, সেই প্রিলিমসেরই এইসব কোশ্চেন। ঠিক আছে? তো দেখো, অপশনে ব্রিজি, কাশি, মগধ, কোশল। তো দেখো, এটা উত্তর হয়ে যাবে মগধ, এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের যে ষোড়শ মহাজন পদের কোনটা প্রজাতান্ত্রিক ছিল, কোনটা রাজতান্ত্রিক ছিল, এটা মনে রাখবে। প্রজাতান্ত্রিক শুধু দুটো ছিল 16টার মধ্যে। প্রজাতান্ত্রিক দুটো ছিল, সেটা হচ্ছে ব্রিজি আর মল্ল। এই দুটো হচ্ছে প্রজাতান্ত্রিক ষোড়শ মহাজন পদ ছিল। আর বাকি সব রাজতান্ত্রিক ছিল। অশোকটা দেখে নাও, এটা মানে দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, সেটা হচ্ছে অশোক। এটা মনে রাখো। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, এই দেখো যে কোয়েশ্চেনের কথা বলেছিলাম, মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন তিনি হলেন রাসবিহারী ঘোষ, সুভাষচন্দ্র বোস, আবুল কালাম আজাদ, না লালা লাজপত রায়। তো
এটাও ভালো কোয়েশ্চেন। 35 বছর বয়সে মানে কনিষ্ঠতম, এটা উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? কোন সম্রাট কি নামে পরিচিত ছিল? কোন রাজা কি নামে পরিচিত ছিল? কোন সুলতান কি নামে পরিচিত ছিল? এই কোশ্চেন মানে এই এরিয়াগুলো একটু দেখে রাখবে। তা আকবর, অপশন এ আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব না দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো এটা উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। আলমগীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব। বাবর কি নামে পরিচিত ছিল? দেখো জহুরুদ্দিন মোহাম্মদ। আকবর কি নামে পরিচিত ছিল? জালালউদ্দিন মোহাম্মদ। শাহজাহান খুররম। আর চাণক্য বা কৌটিল্য বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন? কে কোন আহ, মানে ডাইনাসটি স্টার্ট করেছিল, কে কোন বংশ স্টার্ট করেছিল, কে শেষ করেছিল, কে শ্রেষ্ঠ ছিল, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অপশন দেখো ফিরোজ শাহ তুগলক, বহলুল লোধি, ইব্রাহিম লোধি, সিকান্দার লোধি। তো দিল্লির শেষ সুলতান ছিলেন, যিনাকে বাবর পরাজিত করেছিল পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে। হলো ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি ছিল লোধি বংশের শেষ শাসক, আর সুলতানি যুগের শেষ শাসক ইব্রাহিম লোধি। আর বহরুল লোধি ছিল লোধি বংশের প্রতিষ্ঠাতা। সেকেন্দার লোধি লোধি বংশের শ্রেষ্ঠ রাজা ছিল, শ্রেষ্ঠ সুলতান ছিল সেকেন্দার লোধি। ঠিক আছে, আর ফিরোজ শাহ তুগলক তো এটা তোমরা জানো, তুগলক বংশের রাজা ছিল। একে কি বলা হয়? একে বলা হয় আহ, সুলতানি যুগের আকবর, আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। আসে রয়েছে, নেক্সট রয়েছে। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলির প্রয়োজন? দেখো তামা, দস্তা, নিকেল, না তামা, টিন, লোহা, না তামা, দস্তা, লোহা, না তামা, টিন, সীসা। তো এটা আমরা ভালো করে মনে রাখতে পারি। জার্মান শিল্পকে এভাবে মনে রাখবো, নেতাজি জার্মানকে এখানে তাহলে নেতাজি, নেতাজি এটা দিয়ে মনে রাখবো। নে মানে নিকেল, তা মানে তামা, জি মানে জিঙ্ক বা দস্তা। ঠিক আছে? আমাদের এটা উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? SO2 ও NO2, SO2 ও CO2, NO2 ও CO2, না NO2 ও Cl বা ক্লোরিন। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এটা উত্তর হয়ে যাবে সোডিয়াম ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চেন। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন এ আহমেদাবাদ, নাগপুর, ভাদোদরা, না ইন্দোর। এটা আমি সবাই জানি, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? না তামিলনাড়ু, কোয়েম্বাটুর। যদি উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, তাহলে উত্তর হয়ে যাবে কানপুর, উত্তরপ্রদেশের কানপুর হয়ে যাবে উত্তর ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি, মিসৌরি, আমাজন, নীল নদ, না ওয়াঙ্গো। তো দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, এটা এইগুলো একটু মনে রেখো। দীর্ঘতম নদী আমাদের হয়ে যাবে কি নীল নদ। দীর্ঘতম নদী আমাদের হয়ে যাবে নীল নদ। ঠিক আছে, নীল নদটা কোথায়? না আফ্রিকায়। আমাজন হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, সেটা কোথায় আছে? না দক্ষিণ আমেরিকায় আছে আমাজন। আর মিসিসিপি, মিসৌরি এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। ওয়াং হচ্ছে চীন। ওয়াংটা মনে রাখবি এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ওয়াং, এটা চীনে অবস্থিত। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন এ, না ভিটামিন সি। দেখো এটা স্কার্বি রোগ মনে রাখো ভিটামিন সি এর অভাবে হয়ে যায় স্কার্বি রোগ। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট হয় ছোটদের, আর বড়দের হয় অস্টিওমেলাইসিস। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। আর ভিটামিন কে হচ্ছে মানে রক্ত সঞ্চালন রোধ করে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে কি? ফাইলোকুইনন। আর ভিটামিন এ
তারপরে বেরি বেরি রোগা, আহ, এর রাসায়নিক নাম কি? থিয়ামিন, এটা নিন, এগুলো একটু মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটা গুলিয়ে ফেলবে না, অনেক সময় এটা গুলিয়ে ফেলে অনেকে। কৃষ্ণা, কাবেরী, গোদাবরী না নর্মদা? দেখো যদি বলে দক্ষিণ ভারতের আহ, গঙ্গা, সেটা কিন্তু উত্তর হয়ে যাবে কাবেরী, পবিত্র দিক থেকে। যদি বলা হয় এটা উত্তর হয়ে যাবে কাবেরী। যদি বলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তখন কিন্তু উত্তর হয়ে যাবে গোদাবরী। বুঝলি? তো দেখো, কাবেরী নদী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কার কি কথা উৎপন্ন হয়েছে, কি কথা পড়েছে, কোনটি পূর্ব বাহিনী, কোনটি উত্তর বাহিনী, এগুলো একটু মনে রেখো। যেমন এখানে সবগুলো নদী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব বাহিনী নদী, ঠিক আছে? না সরি, নর্মদাটা আলাদা হবে, নর্মদাটা হবে একমাত্র তোমাদের পশ্চিম বাহিনী নদী, এটা অমরকন্ড থেকে উৎপন্ন হয়েছে। আর বাকি দেখো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এগুলো সব হচ্ছে পশ্চিম থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে এসেছে, এটা দক্ষিণ ভারতে আছে। তো কাবেরী দেখো বঙ্গোপসাগর থেকে উৎপন্ন, বঙ্গোপসাগরে পড়েছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, যেটা বললাম। আর এই পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৃষ্ণা ও গোদাবরী, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা, এরপর উপনদীগুলো দেখে রাখবো, মন্দিরা, ইন্দ্রাবতী, পেনগঙ্গা, এটা হচ্ছে গোদাবরীর প্রধান উপনদী। নেক্সট কোয়েশ্চেন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? 20%, 0.04%, 78.09%, 16.8%? দেখো, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সেটা আমরা জানি, নাইট্রোজেন। নাইট্রোজেন আছে আমাদের 78.09% নাইট্রোজেন আছে। তারপরে কি আছে? অক্সিজেন 21% আছে। তারপরে আছে আর্গন 0.93%, আর কার্বন ডাইঅক্সাইড আছে 0.04%। দেখো যদি এখান থেকে বলে যে ভূপৃষ্ঠে মানে সর্বাধিক কোন মৌল বা গ্যাসটি পাওয়া যায় ভূপৃষ্ঠে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে অক্সিজেন। যদি বলা হয় বায়ুমণ্ডল, সেটা হবে নাইট্রোজেন। আর যদি বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন মৌল বা গ্যাসটি বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন। এর মনে রাখবো।